আজকে একটু পনির মহারা বানাবো, তাই পনিরটা স্লাইস করে কেটে নিয়েছি। এই যে লবণটা দিলাম, এবার পনিরের স্লাইসগুলো এতে দিয়ে দেবো। পনিরের স্লাইসগুলো একটু ফুটিয়ে নেব লবণ জলে, তারপর নামিয়ে নেব। দিয়ে দিলাম, এগুলোকে পেস্ট করে নেব। সামান্য ধনের গুঁড়ো আর একটু হলুদ দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নেব। টমেটো, লঙ্কা আর আদা তিনটেকে পেস্ট করে নেব। এটাকে একটু ভালো করে কষতে হবে। আমি আলাদা করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, লঙ্কা বাটা যেহেতু দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটা পোস্ত কাজু বাদাম বাটা। এর মধ্যে একটু গরম মশলা সামান্য পরিমাণ দিয়ে দেবো। আর একটু চিনি দিতে হবে, চিনি দেবো এবার। আর একটু দিতে হবে, হ্যাঁ ব্যাস। আর এবার একটু কাসুরি মেথি দিয়ে দেবো। ব্যাস, মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর যদি বাড়িতে দুধ থাকে তাহলে সামান্য একটু দুধ, এই বাটিটার মধ্যেই যেটুকু মশলা লেগে আছে তার মধ্যে একটুখানি দুধ দিয়ে নেবো, দিয়ে দেবো। একটুখানি দুধ দিলাম। সামান্য একটু জল দিলাম। এবার মশলাটাকে ভালো করে একটু ফুটতে দিতে হবে। রান্নাঘরে যে রান্নার মধ্যে রোদটা এসে পড়ছে, সেই জন্যে ঠিকভাবে আমি
কালারটা দেখতেও পাচ্ছি না, আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না। তবে মশলাটা এবার কষতে দেবো কিছুক্ষণের জন্য। ভিডিওতে দেখা যাচ্ছে না ঠিক মতো রান্নাটা। হ্যাঁ, এইবার এলো কালারটা, দেখুন রান্নাটাকে লাগিয়ে দিলাম। এবার কালারটা আমাদেরকে একটু হলেও বোঝাতে পারছি। এবার এর মধ্যে কষাটা কষা গেছে, এর মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা দেওয়া হয়ে গেল। এইবার সামান্য একটু ফুটে উঠলেই আমার পনির মহারানি রেডি টু সার্ভ। দেখো থিকনেসটা বোঝাতে পারছি।